হ্যাঁ, আপনি ওইখানে চলে যাবেন। আচ্ছা, আপনার স্ক্রিনে যে আমার যে প্রোফাইলটা ঠিক আছে। আচ্ছা, আপনি কি যে গত ক্লাসগুলো আমরা করছি প্র্যাকটিস করতেছেন? হ্যাঁ, আমি আজকে একটা ওই মেসেজ ক্যাম্পেইন আবার নিজে নিজে করছিলাম, তো এটা এটা মনে হয় আচ্ছা, অর্ধেক করছি। আপনি কি শুধু এই মেসেজ ক্যাম্পিং মানে ফেসবুক যে অ্যাডটা এটাই করতেছেন নাকি বাকিগুলো করতেছেন? আগে একটা একটা তো ক্লিয়ার করতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই। একটা শেষ করে তারপরে তো একটা করতে যাবো, একটা না পারলে আমি একটা করতে গেলে তো একটা পারবো না, এই জন্য না, আমি ওইটা বলিনি। মেসেজ আমি ক্যাম্পেইন আমি আগে। আমি বলছি হ্যাঁ, যে ফেসবুক পেজ সেটআপের কাজ আছে, তারপর অটোমেশন চালু করা, পেজ অ্যাক্সেস দেওয়া নেওয়া, ঠিক আছে? এইগুলোর কথা বলছি। এইগুলো আপনার ইম্পর্টেন্ট। এগুলো করতে হবে কাল থেকে, এগুলো আবার শুরু থেকে আবার রিভাইজ করতে হবে। হ্যাঁ, এগুলো আগে করছিলাম আর কি, না করলে পেজ আপনি প্রমোটের ভুলে কাজ যাবেন। দিতে। হ্যাঁ, না করলে আপনি ভুলে যাবেন। আচ্ছা, আহ, নতুন করে করবো আরেকটা আজকে। না হয় এখানে একটা দেখা যাচ্ছে পেজ প্রমোট, কোথায় দেখ? একটা মেসেজ ক্যাম্পেইন একটা করছিলাম যে আমরা কালকে হ্যাঁ, এর আগের দিন। আপনি এই দুইটা অফ করেন, অফ করে দেন। আচ্ছা, অফ কেমনে করবো? আচ্ছা, এভাবে। হ্যাঁ, আচ্ছা, আপনার ওইখানে টিক মার্ক আমরা তো পাবলিশ করি নাই, ঠিক আছে? ইন ড্রাফট দেখাচ্ছে, মানে এটা হয় নাই। আচ্ছা, আসে। আপনি এখান থেকে যে করাস বা টিক মার্ক আছে ওইগুলো উঠাই দেন। ডিলিট একেবারে ডিলিট করে দিব, না হয় একেবারে ডিলিট করে দিই। হ্যাঁ, একবারে ডিলিট করে দেন, সমস্যা নেই। আমাদের এগুলো লাগবে না, আমরা তাই, প্র্যাকটিসের ক্ষেত্রে এগুলো দেখতেছি। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করেন। আমি আগে কেমনে ডিলিট করে এগুলোও জানতাম না, এখন ঢুকতে ঢুকতে গিয়ে করতে করতে এখন পারি। হ্যাঁ, এটা আপনি এখন আস্তে আস্তে আরো বেশি ভাবে বুঝতে শিখবেন। যত এটা ব্যবহার করবেন তত আপনার কাছে পানির মতো সহজ হবে। প্রথমে একটু কঠিন মনে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরকম কেন আসে আমার মাঝে মধ্যে? এখানে আচ্ছা, আপনি এখান থেকে বেঁকে আসেন, ক্লিক করেন, করা যায় ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করেন আবার। রিফ্রেশ দিই, হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই। মাঝে মাঝে এরকম আসে যে আমি আবার রিফ্রেশ দিয়ে করতে হয়। হ্যাঁ, আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি সেই কাজটা আবার করবেন, ঠিক আছে? রিফ্রেশ দিয়ে, তাহলে কাজটা আপনার ভালো হবে। আর আপনি যদি যেটা সমস্যা হচ্ছে ওইটাই যদি করেন, আর ক্রিয়েটে ক্লিক করলে এখানে আসে, একটু জুম করেন, আমি দেখি। রিফ্রেশ দেওয়ার দরকার নাই। আচ্ছা, আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, ওয়ান সিলেক্ট লেখা আছে। ওটা ক্রস মারেন আগে। হ্যাঁ, হয়েছে এখন। এবারে ক্লিক করেন ক্রিয়েটে। এবারে আসছে, আপনার ওইটা সিলেক্ট করা অবস্থায় ছিল তার জন্য আসতেছিল না। আচ্ছা, এঙ্গেজমেন্টে যান এবারটা। ম্যানুয়ালি আছে, এটাই থাক। আচ্ছা, এটা একটু বুঝাই দেন তো। কোনটা? দাঁড়ান। বেঁকে যান, বেঁকে। আচ্ছা, আপনার এখানে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আপনি যে পাবলিশ করেন নাই যতক্ষণ ততক্ষণ আপনার এটা অ্যাক্টিভ হবে না বা টাকা খরচ হবে না আপনার।
প্রমোশন বলছেন যে, না, এঙ্গেজমেন্ট। না না, ওই যে আমি অ্যাপ প্রমোশন বলছে যে ফেস প্রমোশন একটা বলছেন, এটা একটা অ্যাপ প্রমোশন, দুই জিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা দুই জিনিস। আমি এখানে একটু ক্লিয়ার করি। কালকে এখানে এখন আমরা কি ফেস প্রমোশন করতেছি যে? হ্যাঁ হ্যাঁ, পেজ প্রমোশন করতেছি। পেজ, আমি মনে করছি অ্যাপ প্রমোশন, ওই জন্য বলছি যে অ্যাপ প্রমোশন, এখানে অ্যাপ না না প্রমোশন না, আছে যে অ্যাপস, এখানে। অ্যাপস আচ্ছা, হচ্ছে ফেস প্রমোশন এটা এনগেজমেন্ট, এটা থেকে ঢুকবে যে? হ্যাঁ, আমি আপনাকে একটু বলি, আপনি বোঝেন তাহলে। অ্যাপস হচ্ছে আপনার সফটওয়্যার, আপনার ফোনে যেরকম ক্রোম ব্রাউজার আছে বা বিভিন্ন যেরকম ফোন আইকন, হোয়াটসঅ্যাপ, এগুলো আচ্ছা আচ্ছা। সফটওয়্যার, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। এটা হচ্ছে আপনার অ্যাপস হুম। প্রমোশন। আমরা করব হচ্ছে এঙ্গেজমেন্ট থেকে পেজ প্রমোশন। আমাদের যে ফেসবুক পেজ আছে ওইটা প্রমোশন করব। মানে ওইটা হচ্ছে মানুষের কাছে পৌঁছাবো যাতে আমাদের ব্র্যান্ড পরিচিতি বাড়ে, তারপর ফলোয়ার বাড়ে, ঠিক আছে? আমরা এক কাজ দিয়ে দুই কাজ করব। আমাদের এদিক পেজটা প্রমোশনও আচ্ছা, হবে এবং ওইটা থেকে আমাদের ফলোয়ারও বাড়বে। বুঝা গেছে? ক্লাসগুলো রেকর্ড করে আমার দিয়েন। হ্যাঁ, ক্লাস আমি রেকর্ড করতেছি, দেবো অবশ্যই। এটা বলছি যে রিকমেন্ডেড সিটিং, এটা কি কখন বলছেন যে করবে যে? এটা আপনার আর করার দরকার নাই, ঠিক আছে? একটু জুম করেন হ্যাঁ, হালকা। করার দরকার নেই সেটা বুঝছি। এটা মানে কখন প্রয়োজন হবে এটা, আচ্ছা, নাকি একদম প্রয়োজন? এইখানে আপনার হচ্ছে ফেসবুক থেকে, মানে আপনি যদি সব কিছু ফেসবুকের উপর ছেড়ে দেন সেক্ষেত্রে এইখানে যেতে পারেন। আচ্ছা, আপনি এইখানে ক্লিক করেন, আমি একটু দেখাই দিই। কন্টিনিউতে ক্লিক দেন। সব কিছু সেম ওই, ঠিক আছে? মানে এটা হচ্ছে ফেসবুকের তরফ থেকে, আর এটা হচ্ছে আপনি নিজে নিজে স্টেপ বাই স্টেপ এক একটা জিনিস বসাবেন আপনার মন মতো, ম্যানুয়ালি যেটাকে বলে। আচ্ছা, এটা দেখছেন একদম সেম, ঠিক আছে? তা এখানে আমরা কোনো কাজ করব মানে স্কিপ করেন। আবার এরকম হয়ে গেছে কেন? ব্যাগ দিলে এরকম চলে আসে কেন? আচ্ছা, এঙ্গেজমেন্টে যান। ওকে, ম্যানুয়ালি সিলেক্ট। ম্যানুয়ালি এনগেজ, হ্যাঁ, এটাই ক্লিক করেন, কন্টিনিউয়ালি। কন্টিনিউ দেন। একই তো। হ্যাঁ হ্যাঁ, একই ওই, কিন্তু আপনার ওইখানে ক্যাম্পিং নেমের জায়গায় আপনার রেকমেন্ড যেটা লেখা ছিল ফার্স্টে, ওইটা কিন্তু বসে গিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এখানে আর এখানে যেটা টিকসিন একটা আছে যে ঘরে, এই ঘরে, এটা এটা ওখানে ছিল না, এখানে অটোমেটিকলি বসে গেছে কেন? হ্যাঁ, এটা এইখানে বসা আছে। একটু জুম করেন, আমি দেখি। এটা হচ্ছে আপনার বাজেটের এটা জন্য। বসাইলে, এটা বসাইলে সুবিধা নাকি না বসাইলেও সুবিধা, কোনটা ভালো? এক- এরকম ছোট ছোট ভুলের কারণে আমার সমস্যা হয়। আচ্ছা, ঠিক আছে, আমি বলি আপনার এখানে যেগুলো সিলেক্ট করা থাকবে। আচ্ছা, হুম। এখানে আপনার অ্যাড সেটে বাজেট, এখানে টিক মার্ক আছে, নিচে একটা ঘর আছে। আপনি যদি ক্যাম্পিং বাজেটে ক্লিক করেন, ক্যাম্পিং বাজেটে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের ওইটা কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে? হ্যাঁ। আমাদের কাজ হচ্ছে, আপনি যেহেতু $1 থেকে $1 থেকে করতে পারবেন, ঠিক আছে? $2 থেকে করা যায়, $1 দেওয়া যায় না, $2 থেকে করতে হয়। আচ্ছা, আপনি যদি বেশি করতে চান সেক্ষেত্রে যেমন $5 এখানে করবেন। তো ডলার হিসাব দেখাচ্ছে না, টাকা হিসাব দেখাচ্ছে। হ্যাঁ, আপনার ওই কার্ডটা ওইভাবে আর কি, তার জন্য মানে ইউএসডি আর বিডিডি এটা ডিফারেন্ট আচ্ছা আছে, ঠিক আছে? আচ্ছা, ওইটা আচ্ছা, সমস্যা না, আপনি আপনার কি, কাজটা তো হচ্ছে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, হ্যাঁ, কিছু বলতে চেয়েছিলেন? এটা ক্লাসের পরে করবো, এখন এটা ওগুলা বলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের অ্যাড সেট যে বাজেটটা আছে নিচে, আমাদের ডিফল্টভাবে যেটা সিলেক্ট করা ছিল ওইটার মাধ্যমে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ আছে মিনিমাম, যেমন আপনার $10 কি $15, এর নিচে আপনি করতে পারবেন না, এর উপরে করতে হবে, নিচে করতে পারবেন না। আর ক্যাম্পিং বাজেট আপনি 1 থেকে আনলিমিটেড এটা করতে পারবেন, ঠিক আছে? আর আমাদের কাজ হচ্ছে আমরা দেখে আসলাম যে এঙ্গেজমেন্ট থেকে
ম্যানুয়ালি যে ম্যানুয়ালি ওইটা দেওয়ার পরে কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করলো। তারপরে আমাদের এখানে ক্যাম্পিং নেম, আপনার অ্যাডটা মনে রাখার জন্য আপনি একটা নাম দিয়ে রাখবেন। আচ্ছা, দেওয়ার পরে আমাদের দ্বিতীয় স্টেপে যে কাজটা আছে বাজেট সিলেক্ট করা, তার জন্য অবশ্যই আপনি ক্যাম্পিং বাজেট দিবেন। এটা দেওয়ার পরে আমাদের একটা ঘর আসবে বাজেট সেট করা। আমরা কি প্রতিদিনের জন্য করব নাকি এক যেটা লাইফ টাইম বোঝে, লাইফ টাইম বলে, ঠিক আছে? ওইটা হচ্ছে আপনি যদি $50 কি $5 দেন, একদিন কি 5 দিন, আপনার ওইটা একবারে বসাতে হবে। আর ডেলি বাজেটে আপনি ওইখানে প্রতিদিন যা বসাবেন সেটাই কাটবে। আর লাইফ টাইমে বাজেটে আপনার একবারে বসাতে হয়। এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছেন? আমাকে একটু বলেন। না বুঝলে কথা বুঝছি। বলবেন, ঠিক আছে? না বুঝলে কথা বলবেন, তাহলে আমি আরেকবার বোঝাবো, সমস্যা নেই। আবার বলেন তো, আমি বুঝছি, আবার বলেন, আবার ক্লিয়ার করি। আচ্ছা, আমাদের হচ্ছে, আচ্ছা আপনি এখানে ডেলি বাজেটের এখানে ক্লিক করেন। হ্যাঁ, এটা বুঝছি। ডেলি বাজেট আর লাইফ টাইম বাজেট। ডেলি বাজেট মানে প্রত্যেকদিন যে টাকা কেটে নিবে এটা বোঝাচ্ছে, আর লাইফ টাইম মানে সারা বছরের জন্য আর কি। আচ্ছা, এখানে আপনার দেখেন 1580 টাকার মতো আছে, হ্যাঁ? এখানে ডেলি বাজেট হ্যাঁ। দেওয়া আছে। আপনি যদি ডেলি বাজেট সিলেক্ট করার পরে 1580 এই ঘরে থাকা অবস্থায় যদি কাজগুলো চলে যান ওইদিকে করতে করতে, ঠিক আছে, তাহলে আপনার প্রতিদিন এটা কাটবে। আর লাইফ টাইম যদি থাকে আপনার এই 1500 টাকা আপনি যদি চান একদিনে বা 5 দিনে মোট এইভাবে কাটবে, ঠিক আছে? লাইফ টাইম বাজেটটা হচ্ছে আপনার, সাপোজ ধরলেন আপনি 5 দিনের জন্য 1500 টাকা করলেন, 5 দিন, আপনার একদিনে 300 টাকাও কাটবে, একদিনে 500 টাকাও কেটে নিতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার যে অ্যাডটা আছে ফেসবুক রেজাল্ট এনে দেয়, ঠিক আছে? ফেসবুকের মন মতো এটা খরচ করে। আর ডেলি বাজেটে আপনার নির্দিষ্ট পরিমাণ একটা সেট করে দেবেন, ওর বেশি ফেসবুকের ক্ষমতা নেই ওইটা খরচ করার। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের ডেলি বাজেট সিলেক্ট করা আছে, আপনি এইখানে 300 কি 500 টাকা দিয়ে রাখতে পারেন। আচ্ছা, আমাদের ডলার বা টাকাটা যেটাই বলেন এটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ, ফার্স্ট কাজ করলাম আমরা নেমের কাজ অ্যাডটা মনে রাখার জন্য। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা নেম ক্যাম্পিং, কাজ লিখে দিই। আচ্ছা লেখেন, সমস্যা নেই। প্রমোশন না এটা? হ্যাঁ, পেজ প্রমোট বা প্রমোশন যাই বলেন একই কথা। আচ্ছা, এখানে আমাদের প্রথম কাজটা যেটা, অ্যাডটা মনে রাখার জন্য একটা নাম, তারপরে দ্বিতীয় যে কাজটা হচ্ছে ক্যাম্পিং বাজেট। বাজেট। আমরা বাজেটটা সিলেক্ট করব, আমাদের এটা প্রতিদিন কাটবে নাকি ডেলি বাজেট দেবো নাকি লাইফ টাইম বাজেট দেবো, এটা সিলেক্ট করতে হবে। তারপরে আমাদের এখানে একটা যদি স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে তখন আমরা এটা সিলেক্ট করব, আর যদি না পড়ে এটা আমাদের দরকার নেই, নেক্সটে ক্লিক করব। আচ্ছা, আমি একটু এটাতে ক্লিক করে দেখবো। অ্যাড সেট বাজেট এটা আরেকবার। কোনটা? ক্যাম্পেইন বাজেট নিচে, ক্যাম্পেইন বাজেটের নিচে যেটা আছে এটা একটু ক্লিক করে দেখবো। ক্যাম্পিং বাজেট কোথায়? মানে ক্যাম্পেইন বাজেট যেটা আমরা হয়তো যেটা টিক মার্ক দেওয়া আছে এটার নিচে একটা খালি ঘর আছে না, অ্যাড সেট বাজেট। ও হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করবেন। আচ্ছা করেন। হ্যাঁ, দেখতাম। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আপনার এটা এখানে, থাকলে এটা এটা ক্লিক করলে তো ওখানে বাজেট মানে নিজের মতো করে দেওয়া যাবে না, তাই না? না না, এখানে দেওয়া যাবে না। তাহলে এটা ফেসবুকে যেরকম দিছে ওরকম হবে, তাহলে ক্যাম্পেইন বাজেটের মধ্যে আমার ইচ্ছে মতো বসাইতে পারবো না। হ্যাঁ অবশ্যই, আপনি ক্যাম্পিং বাজেট দিলে আপনার মন মতো আপনি বসাতে পারবেন। আর অ্যাড সেট বাজেট দিলে ফেসবুকের একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই পরিমাণ আপনাকে দিতে হবে। এটা আপনার থাকুক বা না থাকুক, ওই পরিমাণ যদি আপনি না দিতে পারেন আপনার এটা রান করতে পারবেন না। আচ্ছা, ওইখানে আপনার কোনো কাজ নাই, আপনি সবসময় ক্যাম্পিং বাজেটেই থাকবেন, এটা আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন আমাদের এখানে কাজ শেষ। বাজেটের কাজ শেষ এখন। স্পেশাল ক্যাটাগরির অ্যাড তো এটা আমাদের না, ঠিক আছে? তাই আমরা এটা সিলেক্ট করব না, আর নেক্সটে ক্লিক করব।
এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লেআউট। এইখানে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে একটা মনে রাখার জন্য সেম প্রথম যে লেআউটে যে নামটা দিয়েছিলাম ওইটাই দেব। আচ্ছা, দেওয়ার পরে এইখানে কনভারসেশনস, এটা আমাদের হচ্ছে মূল লক্ষ্য। আমরা এখান থেকে কি চাচ্ছি এখানে ক্লিক করেন। মেসেজ ডেস্টিনেশন। হ্যাঁ, এখানে আমাদের কিন্তু অনেক অপশন আছে। মেসেজ ডেস্টিনেশন, ওয়ান ইউর অ্যাড, কল, ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম অর ফেসবুক। ঠিক আছে, আমাদের মূলত আজকে কাজ যেটা, আমরা পেজটা প্রমোট করব যাতে আমাদের ফলোয়ার বাড়ে আর পরিচিতি বাড়ে। ঠিক আছে, তার জন্য আমাদের ইনস্টাগ্রাম অর ফেসবুক এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে ফার্স্টে আপনি দেখতে পারতেছেন আপনার ডিফল্ট ভাবে পেজ ভিজিটর এটা সিলেক্ট করা আছে, তা এটা আমাদের লাগবে এটা না। কানেক্ট নাই যে, এইজন্য ইনস্টাগ্রাম ওটা সিলেক্ট হয় নাই তো। হ্যাঁ, ওই আমি কালকে করতেছিলাম যে। আচ্ছা, আমি পারফরম্যান্স গোলের কথা বলতেছি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিটর। ওইখানে আপনার ভিজিটর অপশন সিলেক্ট করা আছে, ওইখানে একটা ক্লিক করেন। আচ্ছা, এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিজিটর আর একটা হচ্ছে পেজ লাইক। এখন আমরা ভিজিটর অর্থ বুঝি আমাদের ফেসবুক পেজ প্রোফাইলের ভিতরে একদম নিয়ে যাবে। এটা দিলে এখানে ক্লিক করলে আপনার মানে এইটা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার পোস্টের নিচে যে বাটনটা অ্যাড করা হবে ওইখানে ক্লিক করলে আপনার পেজের ভিতরে নিয়ে চলে যাবে। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক এইখানে যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের পোস্টের নিচে যে ফলো বাটনটা বসবে বা লাইক বাটন বসুক না কেন ওইখানে থেকে আমাদের পেজে ফলোয়ার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাই আমরা যেহেতু পেজ প্রমোশন করব মানে ফলোয়ারের জন্য পেজ লাইকে ক্লিক করব, ওইটা সিলেক্ট করেন। আচ্ছা, এখানে সিলেক্ট করার পরে আপনার এইখান থেকে যে ফেসবুক পেজ এইখান থেকে আপনার পেজগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার যদি অনেকগুলো পেজ থাকে এইখান থেকে আপনি যেটাই করতে চাচ্ছেন সেই পেজটা সিলেক্ট করতে পারবেন। আপনার যেহেতু একটা পেজ তাই এখানে একটাই আছে, আপনি সার্চ করেও কিন্তু এইখান থেকে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আপনার যেহেতু একটা রয়েছে এটাই থাক, যখন আরোগুলো করবেন তখন আপনি নিজে নিজে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, নিচে স্ক্রল করেন। এখন আমরা হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল এটা সেট করব। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 11 তারিখ, হ্যাঁ 11 তারিখ আছে, 11 তারিখই রাখেন আপনি আপাতত। আর ওইখানে টাইমটা সিলেক্ট করেন, আপনি 8টা দিয়ে রাখেন। আচ্ছা, আমাদের স্টার্ট ডেটের কাজ শেষ, এখন ইন ডেট এটা সিলেক্ট করেন। আচ্ছা আমি বলি, আমি একটা ধরেন ডেলি ডেলি বাজেট করব, ধরেন $2 হোক বা $1 হোক, হ্যাঁ, তো ওটা স্টার্টের ডেট দিছি কিন্তু শেষ কখন হবে ডেটটা দিব না আমি। হ্যাঁ, ধরেন ওটা চলতে থাকুক, ওটা আমি রেজাল্টটা দেখে আবার অফ করতে পারবো তো, ডেটটা না দিলেও তো চলবে মনে হয়। হ্যাঁ, আপনি এখানে আমি একটা কথা বলি, আপনার ইনডেট যদি আপনি না দেন আপনার এটা চলতেই থাকবে, আপনার এখান থেকে টাকা খরচ হতেই থাকবে। ঠিক আছে, আপনি এটা মানে এটার কোনো লিমিটেশন নেই, মানে শেষ হবে না কোনো দিন আপনি যদি ইনডেটটা না সেট করেন। ঠিক আছে, এখন আপনি যদি ইনডেটটা দিয়ে দেন, সাপোজ আজকে চাইতেছি আর কি, ধরেন আমি ওখানে $300 বসাইছি তো ডেলি বাজেটে, হ্যাঁ 300 টাকাই তো কাটবে ডেলি, তাই না? হ্যাঁ, প্রতিদিন 300 টাকাই কাটবে আপনার। প্রতিদিন 300 টাকা কাটতে থাকবে, ধরেন আমি তো এটা ইনডেট লাস্ট ডেট দেই নাই, চলতে থাকবে। হ্যাঁ, তো আমি মনে করেন 3 দিনের জন্য যদি করি তাহলে 3 দিন কাটবে, এরপরে তো কাট অফ হয়ে যাবে, এটা জানি। তো আমি চাইতেছি যে কি লাস্ট ডেট দিব না, কিন্তু স্টার্ট ডেট এটা দিব। হ্যাঁ, ওটা রেজাল্ট যদি খারাপ হয় বা ভালো হয়, যদি মন চায় আমার ওটা অফ করে দিতে পারবো তো।
রেজাল্ট দেখে। হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। আবার এটা কি পারবো, ধরেন আমি 3 দিনের জন্য অ্যাড রান করছি, তো 3 দিনের মধ্যে আমি 2 দিন পরে দেখতেছি যে কি রেজাল্ট খারাপ আসতেছে, আমার টাকা চলে যাচ্ছে, তাহলে 2 দিনের দিন তো অফ করে দিতে পারবো? হ্যাঁ অফ করে দিতে পারবেন। আপনার যদি ইনডেট সেট করা থাকে ওই অবস্থায় অফ করতে পারবেন। আপনি যদি ইনডেট সেট না করেন সেক্ষেত্রেও আপনি অফ করতে পারবেন, দুই দিকেই অফ করতে পারবেন, ঠিক আছে? আমি আবার এরকম পারবে কি 3 দিনের পর যদি আমি 4 দিন করতে করি, হ্যাঁ ধরেন আমি 3 দিন সেট করে ফেলছি, হ্যাঁ হ্যাঁ মানে লাস্ট ডেট সেট দিয়ে ফেলছি, ডেটটা আমি 3 দিনের পর আবার 4 দিন আরেকদিন বাড়াইতে চাইতেছি, ওটাও আচ্ছা, পারবো? হ্যাঁ ওইটাও পারবেন, আমি বলে দিচ্ছি। এখন আপনি ইনডেট দিয়েছেন, মনে করেন আজকে আপনার 11 তারিখ, আপনি 14 তারিখ পর্যন্ত দিয়েছেন, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন আপনার অ্যাডটা চলবে 20 তারিখ পর্যন্ত। এখন আপনি কি করবেন, আপনার টাইমে আসবেন, মানে বাজের যে শিডিউলটা আছে এইখানে আসার পরে ইনডেটে আপনি মানে উপরে স্টার্ট ডেট এটা আপনার লক হয়ে থাকবে, ঠিক আছে? এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনার ইনডেটটা আপনি চেঞ্জ করতে পারবেন। ইনডেটে আসবেন, আসার পরে আপনার যে কয়দিন চালাবেন, আপনার যদি 15 তারিখ দেওয়া থাকে আপনি কি করবেন ওইখানে 20 তারিখ দেবেন, আর সেম টাইমটা দিতে পারেন বা একটু টাইম বাড়াই দিতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি এখান থেকে আবার কাস্টমাইজ করতে পারবেন। বোঝা গেছে? নোটিফিকেশন একটা আসে চলে গেছে। আচ্ছা আপনি ওইখানে আবার চলে যান, উপরে এটা ক্লিক করেন। আচ্ছা আমি আমি একটা ট্রিক্স শিখাই দিই যাতে আপনি, আচ্ছা ফার্স্টে যেটা আছে আপনি ওইটাই ক্লিক করেন, বা আপনি হিস্টোরিতে যাবেন। হিস্টোরিতে গেলে তারপরে আপনি খুব সহজে ওইখানে চলে যেতে পারবেন। এইখান থেকে আপনার এডিট অপশন দেখছেন, এডিট পেন আইকন আছে। এডিটে ক্লিক করতে গিয়ে ওখানে ডুপ্লিকেটে ক্লিক হয়ে যাচ্ছে। হ্যাঁ এডিটে ক্লিক করতে হবে। দুই নাম্বার লেআউটে চলে যান আপনি। আচ্ছা আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, ক্লিয়ার ভাবে বুঝছেন শিডিউলের অপশনটা, যে আপনি যদি ইনডেট সেট করে ফেলেন পরবর্তীতে বাড়াবেন কিভাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি একটু জুম করেন যাতে আমি একটু দেখতে পারি। আচ্ছা এভাবে এটা ধরেন আজকে 11 তারিখ, তো 13 তারিখ করে দিই। হ্যাঁ করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, আমরা তো এটা প্র্যাকটিস করতেছি তাই সমস্যা হবে না, আপনি দিতে পারেন। হ্যাঁ, আর আপনি যখন প্র্যাকটিক্যালি মানে একদম করবেন তখন, মানে অ্যাক্টিভ করার জন্য, তখন আপনি এগুলো সঠিক মতো বসাই নেবেন। এইখানে আপনার একটা বিষয় হচ্ছে যে আপনার যে টাইমটা আছে, ঠিক আছে, আপনার হচ্ছে 8টা দেওয়া আছে, আপনি যদি চান 10টা কি 12টা। সকাল টাইম নাকি বিকেল টাইম, এটা কেমনে বুঝবো, এটা বুঝতেছি না তো। এইখানে PM নাকি? এইখানে আপনার হচ্ছে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। আমাদের এইখানে দেখা যায়, আপনার এটা হচ্ছে না কেন? আমি এইটা আমি ChatGPT রে বলছি তো, হ্যাঁ কি বলে? কোনো না কি জানি একটা বলবো, আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি এটা আপনাকে বলে দিবানে যে কেন এটা হচ্ছে, আমি রিসার্চ করে তারপর আপনাকে জানাই দিবানে, সমস্যা নেই। এটা মনে করেন হচ্ছে এখন স্টার্ট ডেট টু স্টার্ট এন্ড ডেটও দিছি, দুইটাই দিছি, হ্যাঁ মানে কখন শুরু হবে কখন শেষ হবে টাইম দুইটাই দিছি, তারিখ দুইটাই দিছি। আচ্ছা এরপরে কোনটা? এখানে আপনার হচ্ছে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যে মার্চটা আছে, ঠিক আছে, এখানে মার্চ আছে, এখানেও কিন্তু মার্চ আছে, আপনার যদি এপ্রিল বা সেপ্টেম্বর থাকে এইগুলো বিষয় একটু খেয়াল করবেন যখন কাজগুলো করবেন, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো খেয়াল না করলে আপনার ধরেন মার্চ মাস দেওয়া আছে, আপনার এখানে সেপ্টেম্বর সিলেক্ট করা রয়েছে, আপনি ওইভাবে দিয়ে চলে গেলেন, আপনার এটা 1 মাস কি 2 মাস চলতে থাকতেছে। আচ্ছা এখানে আমাদের কাজ শেষ, এখন লোকেশনে যাব আমরা, লোকেশনে ক্লিক করেন। লোকেশনের বিষয়টা তো আপনি জানেন, এখন 2-3টা সিলেক্ট করেন বা
সবাই জানে, ঠিক আছে, কিন্তু আমি সব কাজ করতে পারলে লোকেশনে বাজেটে গিয়ে আমি গোলাই ফেলি। কারণ বাজেটটা ক্লিয়ার হয়েছে, কিন্তু লোকেশনটা আমি গোলাই ফেলি সব সময়। আচ্ছা পারি, তবে মানে কোন কোন সিটি দিব, কোথায় কি করব, এগুলো বলে বলে। আচ্ছা, আমি আপনাকে স্পেশাল একটা ক্লাস করাবো না, যে আপনি আপনার সার্ভিস হোক বা আপনার ক্লায়েন্টের কাজ হোক, ঠিক আছে, আপনি ইন্টারেস্টগুলো কিভাবে সংগ্রহ করবেন, লোকেশন কিভাবে বের করবেন, ঠিক আছে, বাজেট পরিমাণ আপনি কিভাবে কাজগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে নেবেন সহজে, এটা আমি কিভাবে চ্যাট জিপিটিকে বললে আপনি এই কাজগুলো অনায়াসে খুব সহজে করতে পারবেন, আমি আপনাকে এটা দেখাই দেবো, ঠিক আছে, তাই এটা নিয়ে টেনশন করার দরকার নেই আপনার। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো। এখন কি ক্লিক করব লোকেশনে? আচ্ছা ঠিক আছে, এখানে সার্চ লোকেশনে ক্লিক করেন। এইখানে আপনার আচ্ছা বাংলাদেশ ওটা সিলেক্ট, আচ্ছা বাংলাদেশ তো এখানে সিলেক্ট করা আছে অটোমেটিক, হ্যাঁ, হ্যাঁ, তো এটুকু থাকলে কোনো সমস্যা হবে আর কোনো কিছু সিলেক্ট না করলে আমার জন্য? না না সমস্যা নেই। এখন হচ্ছে লোকেশনটা হচ্ছে আপনার, সমস্যা নাই, আমার বাজেট কম, আমার হ্যাঁ বাজেট কম, আমি যদি পুরো বাংলাদেশ সব দিকে ঘুরাইতে দিই তাহলে আমার ইয়ে হবে না, লস হবে না? হ্যাঁ তা তো হবেই। যদি এখন আপনার বাজেটের উপর হ্যাঁ, ডিপেন্ড করে আপনার মেইন লোকেশন সিলেক্ট মেইন করা লাগবে। লোকের কাছে যদি না পৌঁছাইতে পারি তাহলে তো আমার টাকাগুলো এমনি এমনি চলে যাবে। হ্যাঁ অবশ্যই যাবে। তো ওখানে তো এগুলো পুরো অল বাংলাদেশ দিয়ে তো লাভ হবে না, ওখান থেকে তো সিলেক্ট করতে হয় হ্যাঁ আমি আপনাকে একটু কোন আগে, কোন ডিস্ট্রিক্টে। হ্যাঁ আমি আপনাকে একটু আগে বললাম যে আপনাকে আমি দেখাই দেব যে আপনার একটা পোস্ট আপনি বুস্টিং করবেন বা ক্যাম্পিং করবেন, আপনার বাজেট সাপোজ ধরেন $6 3 দিন করবেন, ঠিক আছে, আপনার বাজেট অনুযায়ী আপনার পোস্ট অনুযায়ী আপনি কয়টা লোকেশন বা কয়টা সিটি সিলেক্ট করবেন, কয়টা ইন্টারেস্ট দেবেন বা কত বয়স দেবেন, কত থেকে কত, সবগুলো আমি যাতে আপনি খুব সহজে বের করতে পারেন সেটা আমি চ্যাট জিপিটিকে বলবো, যখন আপনি দেখবেন ওইটা নোট করে রাখবেন, ঠিক আছে, আপনি ওইটা পেস্ট করে দিলে আপনি শুধু পেস্ট করবেন আপনি, তাহলে হয়ে যাবে, আপনার ওইগুলো দিয়ে দেবে খুব সহজে, ওইগুলো আপনি দেখে দেখে কপি পেস্ট করে এখানে বসাই দিলে হয়ে গেল। তারপরে আস্তে আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন যে কি দেখি করা লাগবে আপনার, বোঝা গেছে? আপনি নতুন অবস্থায় একটু সমস্যা হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কাজ করতে করতে শিখে যাবেন। আচ্ছা লোকেশন আপনি বাংলাদেশ দেওয়া আছে, আপনি যদি চান এখন কোনো সিটি দিতে পারেন, আর যদি না চান তাহলে এইখান থেকে আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওখানে লোকেশনের মধ্যে ক্লায়েন্টও বলবে যে কি আমি অমুক জায়গায় দেখাবো, এরকম ওরা বলবে মনে হয় না? হ্যাঁ আপনি আপনার ক্লায়েন্ট থেকে ডিস্ট্রিক্টের শুনেন, নাম? আপনি আপনার ক্লায়েন্ট থেকে জেনে নেবেন যে আপনি কোথায় দেখাতে চাচ্ছেন, বা আপনার লোকেশনগুলো বলেন, আপনি কত কিলোমিটারের ভিতরে দেখাতে চাচ্ছেন এটাও জেনে নেবেন, বোঝা গেছে? যদি যদি বলে আপনার উপরে আমি ছেড়ে দিচ্ছি, আপনি যেইখানে হলে ভালো হয় সেইখানে দেখাবেন, আপনি রিসার্চ করবেন চ্যাট জিপিটিকে দিয়ে, ওইভাবে আপনি বসাই দেবেন, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা এখন আমরা হচ্ছে অডিয়েন্স এটা সিলেক্ট করব, অডিয়েন্সে ক্লিক করেন, অডিয়েন্স কই? অ্যাডভান্স, অডিয়েন্স সাজেশন অপশন বলতেছে এটা? হ্যাঁ ওইখানে, ওইখানে না আপনার প্লাসে ক্লিক করেন। আচ্ছা প্লাসে ক্লিক করার পরে দেখেন এখানে আসছে আপনার, আপনার এজ কত থেকে কত বছরের বয়স, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, জেন্ডার দিতে পারবেন, ডিটেলস টার্গেটিং, আপনার কাদের কাছে যাবে বা কাদের আগ্রহ আছে আপনার সার্ভিসটা কেনার জন্য, এটা আর কি। অলি থাকুক, হ্যাঁ অলি থাকুক, সমস্যা নেই। ডিটেল টার্গেটিং, হ্যাঁ ডিটেলস টার্গেটিং, এটা কি আবার? এইখানে ক্লিক করেন। আচ্ছা, এটা ক্লিক করতে হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ক্লিক না করলে আপনার অপশনটা আসবে না, ক্লিক করার পরে ও, এডিট আসবে, এডিটে ক্লিক করলে আপনি কাজগুলো করতে পারবেন। এইখানে যে
সার্চ অপশনটা আসছে, এখানে আপনার ইন্টারেস্টগুলো দিতে হবে। কি কি দিব? এখানে আপনি স্মল বিজনেস ওনার বা স্মল বিজনেস দিতে পারেন। উম, হ্যাঁ, আপনার এখানে ফার্স্টে আসছে দেখেন। হ্যাঁ, তারপরে আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। ইন্টারেস্ট কয়টা দিলে ভালো হবে? ইন্টারেস্ট আপনার 5 থেকে 6টা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দিব? হ্যাঁ, এটা দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং মার্কেটিং। আর কি মার্কেটিং, বিজনেস এন্ড ফিনান্স এটা দিব? অ্যাডভার্টাইজ ক্যাম্পেইন এটা দিয়া? হ্যাঁ, এটা দেন। এই যে প্রমোশন আর মার্কেটিং একটা আছে আছে, যে প্রমোশন একটা আছে, হ্যাঁ, ওইটা। ওইটা দিতে পারেন। ফেসবুক পেজ অ্যাডমিন, ফেসবুক পেজ ওইটা দেওয়া লাগবে না আপনার। বিজনেস ওনার। হ্যাঁ, এইখানে আপনি যত ইন্টারেস্ট দেবেন, ঠিক আছে, এখানে আপনার দেখেন ডান দিকে না, আপনারা যে ফেসবুক পেজ অ্যাডমিনস তার নিচে দেখেন অনেকগুলো সংখ্যা আছে। মানে এই পরিমাণ মানুষের কাছে ইন্টারেস্ট যেটা দেবেন এই পরিমাণ মানুষের কাছে দেখাবে, এটা বোঝা গেছে? তা আপনি যদি বেশি দেন, আপনার বাজেট যদি কম হয়, আপনি ইন্টারেস্টগুলো যদি বেশি দেন, সেক্ষেত্রে আপনার অ্যাডগুলো তেমন একটা ভালো রেজাল্ট করবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে 3-4টা দিয়েছেন, এইগুলোই থাক। আচ্ছা, নিচে স্ক্রল করেন এখন। প্লেসমেন্ট। হ্যাঁ, প্লেসমেন্ট হচ্ছে আপনি সবসময়ের জন্য এটা হচ্ছে ফেসবুক উপরে ছেড়ে দিতে পারেন, বা আবার মানে প্লেসমেন্টটা যদি আপনি অটোমেটিক রাখেন তাহলে কি হবে? প্লেসমেন্ট মানে আমি কোনটাতে অ্যাড চালাবো ওটা না? না না, আপনি অ্যাডটা কোথায় যাবে, মানে কোথায় কোথায় যেতে পারে, আপনার ফেসবুক ফিড আছে, আচ্ছা আচ্ছা। মেসেঞ্জার স্টোরি আছে, তারপরে রিলস আছে, মানে ফেসবুকে রিলস আছে না, রিলস অপশন। তারপরে যাদের মনিটাইজেশন ওয়ান করা আছে, স্টিমিট যেটাকে বলে, সেইগুলো পেজেও যাবে, বুঝা গেছে? হ্যাঁ তারপরে মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেস আমরা দেখছি তো, মার্কেট প্লেসে আমরা যে প্রোডাক্ট লিস্টিং করছি না ফ্রি, ওইখানেও যাবে আপনার একটা। তারপর নোটিফিকেশন বারে যাবে। প্লেসমেন্ট গুলো ওটাই কি? হ্যাঁ, প্লেসমেন্টে আপনি ক্লিক করেন, প্লেসমেন্টে আপনি ক্লিক করেন, আমরা দেখব অবশ্যই। কই হচ্ছে না কেন? হ্যাঁ, এখানে দেখেন আপনি নিচে দেখেন অ্যাডভার্টাইজিং, সরি, অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভান্টেজ এন্ড প্লেসমেন্ট এটা ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন, এডিট অপশন আছে, এখানে এডিট করবেন। এখানে ডিফল্ট ভাবে ফেসবুক থেকে রিকমেন্ড করছে, ফার্স্টে যেটা সিলেক্ট করা আছে। আরেকটা আছে ম্যানুয়ালি প্লেসমেন্ট, মানে আপনি নিজের ইচ্ছা মতো মন মতো দিতে পারবেন। এখানে ক্লিক করতে পারেন ম্যানুয়ালি প্লেসমেন্ট। এইখানে আপনি যখন কাজ করবেন তখন টেস্ট করবেন। প্রথমে ফেসবুকের উপরে সবকিছু ছেড়ে দেবেন, কিছু কিছু জিনিস আপনি এডিট করবেন, ঠিক আছে? আর কিছু কিছু জিনিস করা লাগবে না। যেমন প্লেসমেন্ট আছে, প্লেসমেন্ট আপনি একবার ম্যানুয়ালি ট্রাই করে দেখবেন যে ম্যানুয়ালিতে রেজাল্ট ভালো পাচ্ছেন নাকি ফেসবুকের উপরে ছেড়ে দেওয়া রেজাল্ট ভালো পাচ্ছেন, এগুলো সব একটু একটু করে ট্রাই করবেন, ঠিক আছে? এখন কোনটা থাকবে? অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এটা থাকবে? হ্যাঁ, এটাই থাক আপনার জন্য, আপনি যেহেতু নতুন শিখতেছেন, ফেসবুকের উপরে ছেড়ে দেয় আপনার জন্য ভালো হবে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, আমরা যে পেজটা প্রমোট করতেছি তাই না,
এইখানে পেজটা হুম। প্রমোট যেহেতু করতেছি, প্লেসমেন্ট আপনার ফেসবুক পেজেই থাকবে। কেন থাকবে? কারণ আপনার ফেসবুকের ভিতরে কাজগুলো করতেছি। আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করবেন বা সার্ভিস দিবেন, তখন আপনার ম্যানুয়ালি প্লেসমেন্টগুলো আপনি এক একটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? আর যখন পেজটা প্রমোশন করবেন তখন আপনার ফেসবুকের ভিতরেই থাকবে, ওইখান থেকে বাইরে যাবে না। আচ্ছা, তারপরেও আপনি ম্যানুয়ালি প্লেসমেন্টে ক্লিক করার পরে যদি কোনো সোশ্যাল মিডিয়া আসে, ওইখানে ক্লিক করে দেখেন আসে কিনা। ইনস্টাগ্রামে ক্লিক করেন, দেখেন আর যায় কিনা। কোনটা? ইনস্টাগ্রাম দেখছেন? প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফেসবুক তো সিলেক্ট করা আছে, ইনস্টাগ্রামে ক্লিক দেন। দেখতে হচ্ছে না। হ্যাঁ, এটা হবে না কারণ পেজ প্রমোট করতেছি তো, তার জন্য। আপনি যেটা উপরে সিলেক্ট করা আছে ওইটাই রাখেন ফেসবুক থেকে। আচ্ছা, এখানে আমাদের কাজ শেষ। শো মোর অপশনাল, এখানে ক্লিক দিতে পারেন। স্ক্রল করেন একটু। আচ্ছা, এখানে যদি আর না যায় তাহলে আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখানে আপনি 3 নাম্বার লেআউট আছে, ওইখানে ক্লিক করেন বা নেক্সটে ক্লিক করতে পারেন। আচ্ছা, এখানে আপনি নামটা দিতে পারেন। আপনি পেজ প্রমোশন লিখছিলেন হয়তো উপরে, হ্যাঁ, পেজ প্রমোশন, প্রমোট। আচ্ছা, এখন আমরা অ্যাডটা এখন দেব, মানে যে অ্যাড দিয়ে আমরা কাজ করব তার জন্য অ্যাড ক্রিয়েটিভ এখানে ক্লিক করেন বা সেট আপ ক্রিয়েটিভ এখানে দেখছেন। হ্যাঁ, আপনি যেটা দিতে পারেন, ইমেজ দিতে পারেন, ভিডিও, যেটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করেন। আচ্ছা না কেন? বুঝিনি। ইচ্ছে হচ্ছে না কেন? সিলেক্ট হচ্ছে না। না। আহ, আচ্ছা, এখান থেকে আপনি একটু বেঁকে আসেন, আপনি ওইখানে যান আবার। আমাদের হচ্ছে ক্রিয়েট অ্যাডে এখানে আসার পরে 3 নাম্বারে উঠে যান, 2 নাম্বারে আসছেন। আচ্ছা, আমাদের বোধহয় ইউজ এখানে এক্সাম্পল। নেক্সট আছে না? না, এখানে নেক্সট আছে, নেক্সট ক্লিক করার জন্য। হ্যাঁ, নেক্সটে ক্লিক করতে হবে তো। সিলেক্ট করার পরে নেক্সট। প্রাইমারি হ্যাঁ, প্রাইমারি টেক্সট আপনি এখান থেকেও দিতে পারেন বা আবার ওইখান থেকেও দেওয়া ডান যায়। দিক, ডান দেখেন, ডান দিক। হ্যাঁ, ডান ক্লিক করেন। আপনি এখান থেকেও দিতে পারবেন বা ওই যে এখানে আপনাদের দেখা যাচ্ছে এখান থেকে দেওয়া যায়। আচ্ছা, এখানে এখানে হচ্ছে আপনার ফলো ওখানে ইয়ে দিতে নাকি বুঝিনি। এখানে ফলো বাটন ক্লিক দেখা যাচ্ছে, কিন্তু ছবি যেটা আমি নিছি ব্যানার, ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা আপনার সমস্যা নাই। এখানে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন একটা দেখা যাচ্ছে। এটা হ্যাঁ, এটা। এখানে ফলো বাটনটা না কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনার এটা হয়তো সাইজটা একটু বড় হয়ে গেছে। আপনার একটা সাইজ থাকে 500 পিক্সেল, 500, এইটার জন্য আর কি। আচ্ছা, আপনি একটা নির্দিষ্ট সাইজ নেন তো একটু, মানে এটা থেকে একটু আচ্ছা, ছোট সাইজ নেন, দেখুন কি হয়। হুম, ওই যে আপনার একটা, হ্যাঁ, ওইটা নিতে পারেন। এই তো দেখা যাচ্ছে এটা। চলে গেছে নাকি আবার? না, যায়নি। আপনার ওইটা সাইজটা কি হয়ে গেছে, আপনার এটা সাইজ এখানে 2টা ফরম্যাট আছে। একটা হচ্ছে আপনার ফিড হতে পারে, আর একটা হচ্ছে আপনার স্টোরি, ঠিক আছে? আপনার দুইটা হচ্ছে দুই সাইজ তো, তার জন্য আর কি
ওইভাবে দেখাচ্ছিল। এখানে আপনি কি দেখতে পাচ্ছেন যে ফলো একটা বাটন বসে গেছে আমাদের? হ্যাঁ, এটা দেখতেছি। হ্যাঁ, এখানে ক্লিক, আপনার অ্যাডটা যখন শো করবে সবার সামনে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পেজে ফলোয়ার বেড়ে যাবে। আচ্ছা, এখানে আবার এখানে অন্যরকম দেখা যাচ্ছে কেন? এটা স্টোরি দেখা যাবে নাকি অ্যাডসনের সাথে সাথে? হ্যাঁ, এটা স্টোরি, আপনার যে ফেসবুক পেজে স্টোরি আছে না, এইখান থেকে আপনার হুম। যদি লাইক দিস পেজ এখানে ক্লিক করে, তাহলে আপনার ফলোয়ার বাড়বে বা লাইক বাড়তে পারে। লাইক আর লাইক আর ফলোয়ার বাটন ছিল না আগে একসাথে, এখন হয়তো উঠে গেছে। আচ্ছা, এখানে আমাদের এখান থেকে দেখি একটু জুম করেন। আচ্ছা, জুম করার পরে আমাদের এই যে প্রাইমারি টেক্সটটা আছে, আমরা যখন সিলেক্ট করছিলাম নেক্সট দেওয়ার সময় প্রাইমারি টেক্সটটা বসাইনি, আপনি এখান থেকে বসাতে পারবেন প্রাইমারি টেক্সটটা। আপনার ডেসক্রিপশন আর টাইটেল একসাথে যুক্ত করে দিতে পারবেন। ক্যাম্পিং করার ক্ষেত্রে আপনার হ্যাশট্যাগ না দিলেও সমস্যা নেই, কিন্তু আপনি যদি আপনার পেজে থাকা ইউজিং মাধ্যমে নিয়ে আসেন, যেটাকে বলে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আপনার পেজে আগে থেকে আপলোড করা আছে ওইটা যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার ওইখানে যা বসানো থাকবে প্রাইমারি টেক্সটে বসে যাবে হ্যাশট্যাগ সহ। আচ্ছা, এটা কোথায় যে ইউজ এক্সিস্টিং পোস্ট এগুলো কোথায় জানি পাইছিলাম? এইখানে আপনার দ্বিতীয় লেআউটে থাকে, না ফার্স্টে থাকে এখন মানে, এইখানে একটু 3 উপরে, নাম্বার লেআউটে। হ্যাঁ উপরে একটু স্ক্রল করেন দেখা যাবে, উপরে একদম উপরে চলে যান, জুম করেন। কি দেখতেছেন যে আপনি কি? ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে ওই অপশনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এই দ্বিতীয় নাম্বার লেআউটে চলে যান তো, দ্বিতীয় নাম্বারে চলে যান। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে যান, একটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে হয়তো চলে আসবে। রিফ্রেশ দেওয়ার পরে আপনি 3 নাম্বার লেআউটে চলে যাবেন, অবশ্যই আসবে। আর 3 নাম্বার লেআউটে যান। আপনি 2 নাম্বারে আছেন, 3 নাম্বারে যান, লাস্টে যেটা আছে। হুম, হুম, হুম। আচ্ছা, এখানে অ্যাড সেটআপ। আচ্ছা, এখানে মাল্টি, একটু জুম করেন, দেখা যাচ্ছে না, একটু জুম করেন হালকা যাতে দেখা যায়। অ্যাডভার্টাইজ অ্যাডস। এডিটে অপশনে, আচ্ছা উপরে দেখেন অ্যাড সেটআপ, ঠিক আছে, তারপর এখানে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, এখানে ক্লিক দিন তো, টিকমার্কটা উঠান তো দেখি। আচ্ছা, এখানে আসে নাই। আবার টিক দেন, টিক দেওয়ার পরে এখানে আসছে না কেন বুঝলাম না। আচ্ছা, এডিটে ক্লিক করেন, এডিট। এডিটর হলে ফটো চেঞ্জ করবে যে না? অপশনগুলো কোথায় যাচ্ছে বারবার? আর নিচে স্ক্রল করেন দেখি নিচে আছে নাকি, সেটআপ সেট ক্রিয়েটিভ ফাইল, নাই। নাই। গতকালকে খুঁজে পাচ্ছিলাম না, আজকেও পাচ্ছি না। আচ্ছা, আপনি উপরে, একদম উপরে চলে যান, যাওয়ার পরে ফেসবুক পেজে একটু ক্লিক করেন তো, পেজের নিচে যে ই আছে,
আপনার যে পেজ নামটা আছে ওইখানে ক্লিক দেন। এইখানেও নাই। আচ্ছা, আমাদের কাজটুক হচ্ছে এইটুকু, ঠিক আছে? এইটুকু করার পরে এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা ইউজ এক্সিস্টিং যে পোস্টটা আছে সিলেক্ট করার অপশনটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? এইটা হয়তো নাকি এটা পেজ প্রমোশন যে এই জন্য ওটা দেখাচ্ছে না। এখানে পেজ প্রমোশন, আচ্ছা এক মিনিট, এইখানে আপনার হচ্ছে আহ, আপনি ফটো চেঞ্জ করতে পারবেন, রাইট? হ্যাঁ, আচ্ছা, এখানে ফটো যদি চেঞ্জ করতে পারেন তাহলে আপনার যেটা করাবেন সেটা দিতে পারেন। আচ্ছা, একটা চেঞ্জ করেন তো, আমি দেখি। এইখানে তো আসার কথা ছিল। চেঞ্জ করছি তো ফার্স্টে। আরেকটা চেঞ্জ করেন। আর একটাই এগুলো হবে না, লম্বা এগুলো বড়, এই জন্য হবে না। আচ্ছা যেটা হচ্ছে এটা আচ্ছা, দিছি। এখান থেকে আমরা আপলোড করাও দেখি। আপনার গ্যালারিতে যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে আনবেন কিভাবে? এটা এটা কি পারবেন নাকি দেখিয়ে দেবো কোনটা? যদি পারেন দেখাবো না, কোনটা? মানে এখানে আপলোড করে আনবেন আর কি। নে, বুঝিনি। আপলোড কি এখানে ইমেজ দেওয়ার জন্য তো সিস্টেম আছে, আর চেঞ্জ করার জন্য তো আছে। আমার কেমনে আপলোড দিয়ে আনবো সেটা বুঝিনি তো। আচ্ছা, এখানে আপনি ক্লিক করেন, মানে চেঞ্জ করে ওটা এডিটে। এডিটে ক্লিক করেন, আমি দেখাই দিচ্ছি, আপনি বোঝেন না, আমি বুঝাই দিচ্ছি। এডিটে ক্লিক করেন, তারপরে চেঞ্জ মিডিয়া বা এডিট মিডিয়াতে, চেঞ্জ মিডিয়াতে ক্লিক করেন। নেটে প্রবলেম, যাও। একটা এর খেলা বলে দিয়া। আচ্ছা, একটু জুম আউট করেন, হালকা জুম আউট করেন। আপনার এখানে কয়টা, চারটা সিলেক্ট করা আছে, রাইট? এখানে দেখেন আপলোড প্লাস, প্লাস আপলোড আছে, ওইখানে ক্লিক দেন, যাতে আপনি আরো ইমেজ এখানে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। এটার কথা আমি বলছি। আপনার আচ্ছা, এখানে এখানে চারটা সিলেক্ট করা আছে। অবশ্যই যেগুলো আপনার সিলেক্ট করা যায় সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে? আমাদের একটা নেই। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা নিয়ে রাখেন। সিলেক্ট করার পরে হয়তো ডান দিতে হবে। আপনি একটু উপরে জুম আউট করেন, দেখা যাবে তাহলে। আপলোড কি নিচ্ছে? আমাদের হ্যালো, আপনি ঘোলা দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে ঠিক আছে। আপনি চেঞ্জ করেন। আপলোড কি করছেন? করতে পারছেন আপলোড? এখানে আপলোডে ক্লিক করার পরে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন, যাতে বা আপলোড অপশন আসবে, ওইখানে ক্লিক করলে আপনার আপলোড হবে। এইখানে আপনার যখন তিনটা মতো শো করতেছে, ওইরকম ওইখানে আসলে পারে আপনি ওইটা ব্যবহার করতে পারবেন। একটা আপলোড এটা আমি আনতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আর দরকার নাই। আচ্ছা তাহলে, এখন এখানে 3 নম্বর লেআউটে কাজ শেষ মনে হয়। হ্যাঁ আমাদের এইখানের কাজ শেষ। এখানে প্রাইমারি টেক্সট গুলো তার দেওয়া মানে পাবলিশ পাবলিশ করলে হয়ে যাবে না? হ্যাঁ, পাবলিশ করলেই আমাদের কাজ ওকে। পেজ প্রমোশনের কাজ এটুকুতেই শেষ। হ্যাঁ, এটুকুই শেষ। আমি একটা বলি, আপনি এটা কি করবেন, আপনি গতকালকে এটা ট্রাই করবেন। ট্রাই করার সময় দেখবেন যে ক্রিয়েট অ্যাড বা ইউজ এক্সিস্টিং যে পোস্টটা আছে, ঠিক আছে, যেটা পেজের থেকে আনা হয়, এই অপশনটা পান কি না আমাকে একটু জানাবেন। এটা হচ্ছে আপনার আগামীকালকের কাজ বলতে পারেন।
আমরা এর আগে মেসেজ ক্যাম্পেইনে করছি যে ওখানে ইউজ এক্সিস্টেন্ট না কি জানি ওটা দেখাইছিল, কিন্তু পেজ প্রমোশনের মধ্যে কালকেও দেখি নাই, আজকেও দেখি নাই। হয়তো এটা দেখাবে না এটাতে। হ্যাঁ, তারপরে তারপরে আমি কালকে দেখবো। হ্যাঁ, আর আমি আমার এইখান থেকে আজকে দেখবো যেগুলো ঠিক আছে। আমি আজকে যেগুলো করছি এগুলো আমি নিজে নিজে আবার নতুন করে মানে ট্রাই করবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আপনার মনে থাকবে, মানে প্র্যাকটিস করতে আচ্ছা, গিয়ে এটা কেটে দিয়ে এখন। হ্যাঁ, এটা কেটে দিতে পারেন। প্র্যাকটিস করতে যাই আপনি ভুল করবেন, ওইখান থেকে আরো শিখতে পারবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি ভুল কিভাবে করবেন বলেন? যত ভুল করবেন তত শিখবেন।